নমস্কার বন্ধুরা, মালতী হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ সন্ধ্যার একটা টিফিন নিয়ে এসেছি আমি, দারুণ স্বাদের একটা টিফিন নিয়ে এসেছি। আজকে আমি সুজির একটা সন্ধ্যার টিফিন করব। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এখানে আমি কিছু গোটা জিরে দিয়ে দিলাম, এখানে একটু আদা দিয়ে দিলাম। এই দুটোকে একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটা গাজর, গাজরটাকে আমি আগে দিয়ে গ্রেট করে রেখেছি, গাজরটা আমি দিয়ে দিচ্ছি। এই গাজরটাও আমি সামান্য একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তোমরা বন্ধুরা যেরকম ঝাল খাও সেরকমই দেবে। এখানে কিন্তু আমি একবার আন্দাজ মতনই লবণটা দিয়ে দিচ্ছি, যতটা লাগবে আমি দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, একদম অল্প, 1 চিমটি দিয়ে দিলাম জিরার গুঁড়ো। আর সামান্য একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এটাকে দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিন, কাঁচার গন্ধগুলো যেন সব চলে যায়। বন্ধুরা এখানে তোমরা হিং দিতে পারো, হিং ব্যবহার করতে পারো। আমার হিংটা সামনেই ছিল কিন্তু খুঁজে পাচ্ছি না। আমার ঘরে একটা ছোট্ট একটা নাতি আছে, তো আমরা অনেক জিনিসও ওইদিক এদিক করে রাখে। একটু হিং দিয়ে নেবে, ভালো লাগবে, গন্ধটা বেশ সুন্দর হবে। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, হিং নেই তাই একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমি যে বাটিটা মেপে সুজি নিয়েছি সেই বাটিটা মেপে আমি এখানে 1.5 বাটি জল দিয়ে দিলাম। বন্ধুরা দেখো জলটা কিন্তু আমার ফুটে গেছে। আমি এবার আস্তে আস্তে সুজিগুলো আমি দিয়ে দেবো। এবার আঁচটা কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি। এবার আঁচটা কমিয়ে আমি সুজিটা রান্না করে নেব। বন্ধুরা এই টিফিনটা খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা এইভাবে একবার করে দেখতে পারো, ঘরে সন্ধ্যার টিফিন। এটা বাচ্চাদেরও কিন্তু তোমরা টিফিন বক্সে দিতে পারো, স্কুলের টিফিনে তোমরা এটা দিতে পারো। একদম একটা হেলদি খাবার। এটাকে এবার আমি এখানেই ঠান্ডা করতে দেবো, একটু ঢাকা দিয়ে রাখবো। আমি গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা দেখো ডোটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে, অল্প অল্প গরম আছে। এটাকে আমি এবার তৈরি করে দেখাচ্ছি তোমাদের কিভাবে তৈরি করতে হবে। ভালো করে এটাকে কিন্তু আমি একটু মুথে নিয়েছি। আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদের বানিয়ে দেখাচ্ছি দুটো। আমি দেখো এই এতটা নিয়ে নিয়েছি, একটা রুটির সাইজের আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটু গোল করে এই একটু লম্বা করে দেবো। লম্বা করে আমি এটাকে এভাবে চেপে দেবো। এই আমার পুরো একটা রেডি হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে, দেখো আর দারুণ লাগছে দেখতে, কত সুন্দর লেগেছে। বাকিটা ওই আমি একইভাবে করে নেব। এই আরেকটা করে নিচ্ছি, এইটাও সেই একইভাবে আমি রেডি করে নিচ্ছি। এই দেখো বানানো একদমই কিন্তু সহজ, আর তাড়াহুড়োও লাগে না, চটপট করে কিন্তু হয়ে যায়। এই দেখো আরেকটা আমার রেডি হয়ে গেছে। এভাবে বন্ধুরা এটা কিন্তু তোমরা চা দিয়েও খেতে পারো, খেতে অসাধারণ হয়। এটাকে বাচ্চাদের তো টিফিনে দিতেই পারো, হেলদি একটা রেসিপি। বাচ্চারা এটা খুব ভালো খাবে, খেতে খুব দারুণ লাগে কিন্তু এই রেসিপিটা।
তোমরা একবার হইলেও এইভাবে তোমরা বন্ধুরা বানিয়ে দেখতে পারো। এই দেখো আমার ফটাফট কতটা হয়েই গেল। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার ইউটিউবের নতুন বন্ধুরা থাকে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের একটা লাইকে, একটা সাবস্ক্রাইবারে, একটা শেয়ারে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায়। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। এই সম্পূর্ণ বাকিগুলো আমি একইভাবে আমি তৈরি করে নেব। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা দেখো সম্পূর্ণ কিন্তু আমার ভাজা তৈরি হয়ে গেছে। এই মানে তৈরি হয়ে গেছে, এখন ভাজবো আমি। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু অসাধারণ লাগছে। এখানে কিন্তু আমি একটা প্যান বসাই নিছি। এটার মধ্যে কিন্তু আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ডুবা তেলে ভাজার কোনো দরকার নেই, হালকা তেলে ভাজলেই কিন্তু এটাকে খেতে ভালো লাগবে। তবে আমি এক এক করে আমি দিয়ে দিচ্ছি। একটু সরানো জায়গায় দিলে কি বন্ধুরা অনেকটা ধরে, কিন্তু একসাথে অনেকগুলো ভাজা যায়। এটা আমি একসাথে কিন্তু অনেকটাই দিয়ে দিয়েছি। দেখতে থাকতে অসাধারণ কিন্তু বন্ধুরা রেসিপিটা, দারুণ দারুণ। এগুলো বেশি ভাজারও কোনো দরকার নেই। এটা একটা পাশ আমার একটু লাল লাল হয়ে গেছে, একটা পাশ তুলে দিচ্ছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলে এটা পুরো রেডি হয়ে যাবে সন্ধ্যার আমাদের দারুণ স্বাদের টিফিন। বন্ধুরা দেখো টিফিনগুলো কত সুন্দর হয়েছে, আর ভাজাটাও কত সুন্দর হয়েছে দেখো। এবার আমি এগুলো নামিয়ে দিই। একদম অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায়। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, কি দারুণ হয়েছে। এদিকে কিন্তু উপরে কিন্তু পুরো ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা কিন্তু নরম। অন্তপক্ষে এইভাবে বন্ধুরা তোমরা বানিয়ে দেখবে, অসাধারণ লাগবে। কিন্তু আওয়াজ শুনছো কত সুন্দর, কতটা আওয়াজ হচ্ছে। অল্প তেলেই এটা ভাজা হয়ে যায়। তোমরা সন্ধ্যার টিফিন, বাচ্চাদের টিফিনে এটা দিতে পারো বন্ধুরা, অসাধারণ লাগবে। বাচ্চারা কিন্তু আনন্দ করেই খাবে। এই বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখো এটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। এটাও দেখো খুব সুন্দর আমার ভাজা হয়ে গেছে। কতটা দারুণ লাগছে দেখতে, মানে কি বলবো তোমাদের, মানে অসাধারণ লাগছে কিন্তু দেখতে। খেতেও কিন্তু দারুণ লাগবে। এই একইভাবে আমি একটু নামিয়ে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দারুণ দারুণ অসাধারণ লাগছে কিন্তু। বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, মানে কি বলবো, এতটা দারুণ লাগছে না দেখতে। আর এটা খেতেও কিন্তু খুব মজার হয়। এটা কিন্তু চা দিয়েও তুমি খেতে পারো। দেখো এটা এটা আমি কী দিয়ে দেখাবো, এই দেখো আওয়াজটা শুনতে পাচ্ছ, মানে এতটা টেস্টি হয় কি বলবো তোমাদের, অসাধারণ হয় কিন্তু। একবার অন্তপক্ষে বন্ধুরা এভাবে তোমরা ঘরে করে দেখবে, দারুণ অসাধারণ লাগবে কিন্তু, দারুণ লাগবে। আমার ফেসবুক যারা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।